প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও নিবিড় করতে দুপক্ষই আন্তরিকতার সাথে কাজ করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আয়োজনে চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, দুই দেশের সম্পর্কে ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্বের। তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন নিয়ে ঢাকার সাথে বেইজিংয়ের ইতিবাচক আলোচনা চলছে বলেও জানান তিনি। কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 শীর্ষক কর্মশালা চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাথে সমন্বিতভাবে আয়োজক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ বিজ। 4 দিনব্যাপী এই প্রশিক্ষণ ফোরামে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা। আলোচনায় ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সহ গুরুত্ব পায় পদ্মা সেতু ও দশের কান্দি সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন। আয়োজনে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও চীন বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বিষয়ে একমত দুই দেশ। জানান, আগামীর সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ছিল ঐতিহাসিক। এই সফরের মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের পাশাপাশি দুই দেশের উন্নয়ন কৌশল আরও সুসংহত করতে ঢাকা ও বেইজিং একমত হয়েছে। এছাড়া তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেয়ার বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। একে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে সরকার। বহুমুখী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে উভয় দেশ নিবিড়ভাবে কাজ করছে। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতার ধারাবাহিকতায় আগামী দিনে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বহুমুখীকরণের উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। আয়োজনে বীজ ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, যৌথ প্রকাশনা ও নীতি সংলাপের গুরুত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক সই হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।